তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা এবং ভোট পান নাই। বিভিন্ন কায়দায় সেই ভোট নেওয়া হয়েছে। আমরা কায়দাগুলো এবার ভালো করে রপ্ত করেছি, চিনে নিয়েছি। আগামীবার সকল ঘাটে শক্ত পাহাড় আমরা সবাই মিলে দেবো ইনশাআল্লাহ। নারী পুরুষ সবাই মিলে দেব। আমাদের অধিকার আর কাউকে কেড়ে নিতে দেব না। এবার প্রশ্ন করতে পারেন, আপনারা যদি তাই বিশ্বাস করেন তাহলে শপথ নিয়ে আপনারা আবার সংসদে গেলেন কেন? হ্যাঁ, আমরা আপনাদের ভোটের যেটুকু মর্যাদার স্বীকৃতি হয়েছে তার অমর্যাদা আমরা করতে পারি না। আমরা সংসদে গিয়ে আমাদের পক্ষে কথা বলবো না, ইনশাআল্লাহ জনগণের পক্ষে কথা বলবো এবং আপনাদের অধিকার আদায় করে ছাড়ার চেষ্টা করব। কিছু লক্ষণ ভালো, যে কেউ ভালো কাজ করে আমরা তাকে ধন্যবাদ দেব। আমরা সবার আগে বলেছিলাম আমাদের এমপি মন্ত্রী কেউ হলে সরকারি প্লট নিবে না, বিনা ট্যাক্সের গাড়ি আমরা চলবো না। আলহামদুলিল্লাহ আমাদের রাস্তা ধরে সরকারি দল একই ঘোষণা দিয়েছে, তাদেরকে অভিনন্দন। আমরা বলেছিলাম প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা মারা যাওয়ার পরে তাদের লাশ নিয়ে টানাটানি ঠেলাঠেলি হবে না। আমরা সম্মানের সাথে রাষ্ট্রীয় দায়িত্ব এবং করেছে আমাদের ঘাড়ের উপর তাদের পবিত্র লাশ বাংলাদেশে নিয়ে আসব। বর্তমান সরকার একই ঘোষণা দিয়েছে, তাদেরকে অভিনন্দন। আমরা সরকারকে বলবো মানুষের সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার, এটা হরণ করা হয়েছে, আগামীতে এটা যেন হরণ করা না হয়। তারা যদি এইটা হরণের পথ থেকে সরে আসেন আমরা তাদেরকে আরেকবার অভিনন্দন জানাবো। হ্যাঁ, জনগণের ভোটে তারা যদি 100% ভোট পেয়ে নির্বাচিত হয়ে যান তখনও তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে আপনাদের পাশে ঘটেছে, বাসন থেকে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নয়সহ করা হয়েছে। আমরা এগুলো আর দেখতে চাই না। দেশের বহু জায়গায় গায়ের জোর খাটিয়ে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। আমাদের এজেন্টরা রক্তের বিনিময়ে ভোট চায় নাই, এই জন্য তারা ছেড়ে দিয়ে চলে গেছে। আগামীতে মানুষের ভোটের অধিকারের পক্ষে জীবনের বিনিময়ে হলে আমরা দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন।